শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছে, সুস্থ আছো। বঙ্গাইগাঁও জেলা থেকে আমি মাম্পি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, আমি তো শিবরাত্রির দিন ঘাটে গিয়ে স্নান করেছিলাম নদীতে। তারপর থেকে আমার এত ঠান্ডা লেগে গেছে, মানে ডুব দিয়েছি তো, এত ঠান্ডা জলে ডুব দিলে কিন্তু ঠান্ডাটা লেগে যায়, তাই না? হঠাৎ করে স্নান করলে কিন্তু আমাদের সত্যি সত্যি কথা বলতে লেগেই যায় ঠান্ডাটা। আর আমার এত ঠান্ডা লেগেছে কি বলবো, দেখো ভয় শুনে বুঝতে পারবে। এমনিতেও আমার অনেক ঠান্ডা লেগে যায়, বাড়িতে সারাদিন তো আমি জল নেড়ে থাকি, কাজ করে থাকি, তার জন্য কিন্তু। আর এখন বেশি ঠান্ডা লাগে, কেননা জল একদমই আমাদের মোটরে উঠছে না, কলে উঠছে না। তো আমার মানে টাইম কল থেকে কিন্তু আমার জল নিতে হয়, তো সেই জলগুলো কিন্তু ঠান্ডা অনেক থাকে। তো তার জন্য কি হয়, মানে সেই জলগুলো বেশি লাড়লে কিন্তু আমার ঠান্ডাটা লেগে যায়। আর তার মাঝখানে যে ওরা দিন আমি ঘাটি গিয়ে স্নান করেছি, আর ঠান্ডাটা পুরো মাথায় আমার বসে গেছে। আর এত মানে কি বলবো, সর্দি কাশি, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো তার জন্য দেখো আমি আজকে লাল চা করেছি, দেখতে পাচ্ছ। আমি কিন্তু লাল চা খাই না, সত্যি লাল চা খাই না, কিন্তু তথাপি কিন্তু আজকে আমি লাল চা করেছি, কেননা লাল চা খেলে গলাটা একটু হলেও ঠিক হবে, তাই না? তো তার জন্য ভাবলাম যে একটু লাল চা করি। আর দেখো আমি মুড়িও কিন্তু বেশি ভালোবাসি না, তবুও নিয়েছি। দেখো এখানে আমি একটু মিঠা তেল দিয়ে নিয়েছি, কাঁচা কাঁচা মিঠা তেল, কেননা কাঁচা তেলটা খালি যদি খাওয়া যায় তাহলে কিন্তু মানে গলাটা অনেকটাই ভালো হয়, সর্দিটা কিন্তু কমে যায়। কিন্তু কাঁচা ওই তেল আমি খেতে পারি না, কী করবো বলো? তো তার জন্য ভাবলাম মুড়িতে নিয়ে নিই, মুড়িতে একটু বেশি করে নিয়ে নিয়েছি, আর একটু খাবো আর ভালো হয়ে যাবো। আর এদিকে তো এত বিয়ের সিজন, কি বলবো, এত বিয়ে পড়ে গেছে। আমি ভাবলাম যে যাই না হোক, একদিনে আমাদের 6টা বিয়ে নিমন্ত্রণ পড়েছে। আমি ভাবলাম যাক না, ভালোই হয়েছে, 6টা বিয়ে নিমন্ত্রণ পড়েছে, অনেক মানে এনজয় করে খাবো। মানে সকালে বিকালে দুপুরে রাত্রে সন্ধ্যায় আধা রাত্রে, এইভাবে 6টা বিয়ে খাবো। আমি আসল কথা একটা বিয়েতেও যেতে পারি না, তবুও কিন্তু মানে এরকম ভাবছি, কিন্তু কী করবো বলো। আর আমার অর্ডার এসে গেছে, বিয়ে খাওয়ার হচ্ছে না, আমার এই অর্ডার এসে গেছে। এই কয়দিন আমার মানে এই ব্রাইডকে সাজাতে হবে, আর আমার সব কিছু বেচতে গেছে, কী করবো বলো। তোমাদেরকেও দিয়ে দিলাম, খেয়ে নিও। আদা কিন্তু একটু বেশি করে দিয়েছি, কেননা আদা বেশি করে দিলে কিন্তু মানে গলাটা ঠিক হবে। আর গোলমরিচ দিলে তো আরও ভালো, কিন্তু গোলমরিচ আমি দিইনি। আর এখন বাজে সকাল 9টা। আর আমি তো সকালে সব কাজকর্ম সেরে ফেলেছি, স্নান ধ্যান আমার হয়ে গেছে আজকে। সকালে গরম জল দিয়ে স্নান করেছি। আর এখন সারাদিন কী কী কাজ করি, কী করি তোমাদেরকে নিশ্চয় দেখাবো। তো সাথে থেকো, পাশে থেকো, ভিডিওটা লাস্ট পর্যন্ত নিশ্চয় দেখো। আমার ভিডিও দেখে যদি ভালো লাগে তোমাদের, আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আমার ভিডিও দেখে ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ভিডিওটা শুরু করে দাও। আর এই দিকে কালকে অনেকগুলো কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো সেই কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। আর শিবরাত্রির দিন যেই শাড়িটা পরেছিলাম সেই শাড়িটাও কিন্তু আমি ধুয়ে দিয়েছি, কেননা সেখানে যখন জল ঢেলেছি তখন কিন্তু ঘি, মধু, মিঠা তেল এইসব কিন্তু শাড়িতে লেগে গিয়েছিলো। তো তার জন্য সব মানে শাড়ি আমি কাপড় ধুয়ে দিয়েছি, আর আমি এখানে ভাঁজ করে নিচ্ছি। আর আমার এতটাই কাশি হয়েছে, কিছুতেই কমছে না, দেখতেই পেলে তোমরা। আমি কিন্তু ওষুধ খেয়ে নিলাম, কি করব বলো, এত কাশি মানে আর কি বলবো, সারা রাত আমি ঘুমাতেই পারি না। মানে কেমন যেন লাগে, আমি নিজেও বুঝতে পারি না। মানে সত্যি কথা বলতে, কাশ হলে পরে অনেকটাই খারাপ লাগে, কিছুতেই কোনো দিকে কিন্তু শান্তি লাগে না। আর সর্দি হলে তো চোখ দিয়ে জল পড়ে থাকে, আরও খারাপ লাগে। তো সব কাপড়গুলো আমি সুন্দর করে গুছিয়ে নিয়ে কিন্তু আমি গডরেজে রেখে দিলাম, আর বিছানা চাদরটা ভাঁজ করে আমি পিছের রুমে রেখে দিলাম। তো তারপরে আমি রান্নাবান্না করতে চলে আসলাম ঘরে। আর এইদিকে দুধ দিতে আসছিল বোনটা, তো সেটা আমি রেখে দিলাম। আর এদিকে আমি সবজি কেটে নিচ্ছি। আজকে আমি মাছের ডিম রান্না করব, কারণ আমি মাছের ডিম খেতে কিন্তু অনেক ভালোবাসি। আর আমার হাজব্যান্ড যদি মাছের ডিম পায় তার জন্য কিন্তু নিয়ে আসে, কেননা জানে যে আমি ভালোবাসি খেতে। আর আমি যেইতে বস্তু খাই না, আমার খাওয়ায় অনেকটাই বাস, এটা খাই না সেটা খাই না। তো তার জন্য কিন্তু যেটা আমার পছন্দের খাবার পায় খুঁজে, সেটা কিন্তু নিয়ে আসে। তো কালকে রাত্রে নিয়ে এসেছিলো, কালকে আমি রাত্রে বানিয়েছি, আর আমি রেখে দিয়েছিলাম, কেননা অনেকগুলো ডিম আনছিল। তো সবগুলো খাওয়া সম্ভব ছিল না, তো তার জন্য। আর এদিকে দেখো আমি ফুলকপির বড়া ভাজছি। আমার ফুলকপির বড়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর চালের গুঁড়ো করে রেখেছিলাম, তো সেটা দিয়ে ফুলকপির বড়া বানিয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ, কথাই বলতে পারছি না আমি। আর দেখো আমাদের এখানে আজকে এতটা হাওয়া দিছে, কি আর বলো তোমাদেরকে। বাইরে কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম, অনেকটাই হাওয়া দিচ্ছে, প্রচুর পরিমাণে। মানে
আজকে কি বলবো, এতটা হাওয়া দিচ্ছে সব দিকে মানে পাতা আর এত ধুলা বালু পড়ছে, আর মৌসুমটা এত খারাপ হয়ে গেছে, তার জন্যই কিন্তু বেশিরভাগ কিন্তু বেমার হচ্ছে। এরকম না যে আমারই হচ্ছে, তা কিন্তু না, সবারই হচ্ছে। আর বিশেষ করে বাচ্চাগুলোর কিন্তু বেশি ইনফেকশন করে, তাই না? অনেকটা ইনফেকশন করে তাদের। তো তারপরে দেখো আমি এখানে তরকারিটা রান্না করে নিলাম। এটা ডিমের ঝোল রান্না করলাম। তো দেখো আমি রান্না বান্না করে কিন্তু খেতে দিই। তো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেল। আর আজকে এত ঝড় তুফান হাওয়া বাতাস, কি বলবো, শুকনা হাওয়া তো, ঝড় তুফান কিন্তু নাই, ঝড় তুফান মানে শুকনা জ্বর আর কি, বৃষ্টি কিন্তু নাই। তো দেখো বাড়িঘরের কি অবস্থা হয়ে গেছে, অনেকটাই কিন্তু ধুলা পড়ে গেছে। তোমাদেরকে দেখে দিলাম যত নদীর বালি আছে সব কিন্তু আমাদের বাড়ি কিন্তু ভরে গেছে, তাই না? দেখতে পাচ্ছ। তো তারপরে কিন্তু আমি ঘরটা সুন্দর করে ঝেড়ে নিলাম, তারপরে কিন্তু আমি বারিন্দাটা ঝেড়ে নিচ্ছি। আর এতটা ধুলা কি আর বলো, মুখ আমি কিন্তু ওড়না দিয়ে বেঁধে নিচ্ছি, কেননা না হলে কিন্তু সব মানে ধুলাবালি, এমনিতেই আমার শরীর ভালো না, সর্দি কাশি, তাই না, আরও বেশি হয়ে যাবে। তো তারপরে দেখো মানে গাছগুলো কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। জল দিতে হয় গাছকে এখন, কেননা পাতাগুলো ঝরে পড়ে যায়, তাই না? জল না দিলে কিন্তু আরও বেশি কিন্তু গাছগুলো মানে শুকিয়ে যাবে, জল পাবে না। তো আমি কিন্তু ঘরটা বারান্দাটা ঝাড়ু দিয়ে তারপরে কিন্তু আমি গাছগুলোকে জল দিয়ে দিলাম, কেননা ওদেরও মানে একটু জলের দরকার হয়, প্রয়োজনে। এখন সব কিছু শুকিয়ে গেছে। তো সব বন্ধুরা আমি রেডি হয়ে নিলাম, আর আমার সব গোছানো হয়ে গেছে। আমার আজকে মানে অর্ডার আছে, ব্রাইডকে সাজাতে যেতে হবে, তো তার জন্য সব কিছু আমি গুছিয়ে গাছিয়ে নিয়েছি। আর দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি। আর আমার শরীরটা তো ভীষণই খারাপ যাচ্ছে, কী আর বলবো, কিছুতে ভালো হচ্ছে না। আর এত কাশি কী আর বলবো, কাশতে কাশতে আমার তো একদম শেষ অবস্থা। তো এই দেখো আমি রেডি সেডি হয়ে নিয়েছি। আর আজকে একটু গরমই আছে, তো ঠান্ডাও আছে, হাওয়া বাতাস সর্দি, তো তার জন্য আমি সোয়েটার কিন্তু সঙ্গে নিয়ে নিব। তো চলো যা যাক। শরীর ভালো থাক আর খারাপ থাক, তাই না? কাজ যখন করি, কর্ম তো করতেই হবে, আমাদের নিত্যকর্ম করতেই হবে। আমি যখন অর্ডার নিয়েছি তখন কিন্তু আমাকে আসতেই হবে, কাজ কিন্তু করতেই হবে, তাই না? তো তারপরে দেখো আমি চলে আসলাম সাজাতে, ব্রাইডকে সাজাতে। আর ব্রাইডটা আজকে কিন্তু অনেকটাই ছোট, আর মানে অনেকটাই পাতলা, আমার মতন সেম হ্যাংলা আর কি। ছোট বলতে কি, মানে বিয়ের বয়স হয়েছে, এখন তো 18+ না হলে তো বিয়ে মানে দেওয়া চলবেই না, তাই না? তো 18+ কিন্তু হয়ে গেছে। তো দেখো ফাইনালি লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকে অত ভিডিও কিন্তু আমি মানে করতে পারলাম না, শর্ট করেই করেছি। দেখতেই পাচ্ছ আমার শরীরটা অনেকটাই খারাপ, অনেকটাই। আর আমি ওষুধ নিয়ে এসেছি সঙ্গে করে, কাশির ওষুধ খেয়ে নিয়েছি, তারপরেই কিন্তু আমি কাজটা করতে পেরেছি। তো বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ভিডিওটা এখানে রাখছি।